যিনি নবীদের সরদার, তিনাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। অর্থাৎ আদম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পর্যন্ত যতগুলি নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী রাসূলের লিডার হচ্ছেন আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমার আজকের সংক্ষিপ্ত জীবন খুতবায় বক্তব্যের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য বা দায়িত্ব। একজন সন্তানের জন্য পিতামাতা কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মতো কোরআনে বলেছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ওই রকমই ছেলের জন্য, সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। নেক সন্তানের জন্য, নেক সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। রব্বির সেই দোয়া করতে হবে। দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে করতে হবে যে নেক সন্তানের জন্য, যে কিভাবে নেক সন্তান তৈরি করবেন। ধরুন আপনি একটি গাছ আপনার বাড়ির পাশে গাছ লাগিয়েছেন, সেই গাছটি ছোট থেকে ঝড় কিংবা বৃষ্টিতে গাছটি বাঁকা হয়ে গিয়েছে। সেই গাছটি যদি সাথে সাথে তাকে সোজা না করেন, তো বড় হয়ে গেলে তাকে আর সোজা করা সম্ভব নয়। ওই রকমই ছেলেদেরকে ছোট থেকে শিক্ষা দিতে হবে। ছোট থেকে ছেলেদেরকে আদর স্নেহ করে শিক্ষা দিতে হবে, যেই মতো লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিল। লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি একজন মুত্তাকি পরিষ্কার মানুষ ছিলেন। তবুও তার নামে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। কারণ যে সর্বপ্রথমে তার ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এক এক করে